রাশি আগত দিছে বৌদি ওইটা দিয়ে দাও ওইটা দিয়ে দাও এখন তোমার এখন এই বৌদি কি দৌড়ে লাফিয়ে টিকের বাচ্চা বাচ্চা দৌড়ি দিচ্ছে একটাও নাই। তো রাশি বেল পাততে এসছে, বেল একটাও পাই নাই, এই যে বউ একটা পাইছে। হ্যাঁ রাশি দিছে এটা ফাটাই দিছে। ও ফাটা? হ্যাঁ এটা এটা চলে না পাকা নাকি? না পাকা না কাঁচা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা আমরা যাব এখন বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। রাজ তো আগে গিয়েছে, এখন যাবে মা, রাশি আর আমি। এই যে বিয়ে বাড়ির জন্য আপনারা দেখো শাড়ি আনা হয়েছে। তো চলো যাই, শাড়িটা দেখাও একটু। ও প্যাকেট, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই যে শাড়িটা দেখো সুন্দর আছে কিন্তু একদম শাড়িটা, এই যে দেখো কত সুন্দর না? ঠিক আছে ভরাও প্যাকেটের মধ্যে। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর এখানে বিয়েবাড়ির গেটের সামনে দেখো সেলফি ওঠার জন্য সবাই ব্যস্ত, গেটটা সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা বিয়ে বাড়িতে আসলাম, কিন্তু সিংহাসনে এই দিকে বউ নেই, বউ নাকি খেতে গিয়েছে, না কোথায় গিয়েছে তো সেটা ভালো করে জানি না। তো চলো একটু বসে নেই, তারপর না হয় প্রেজেন্টেশনটা দিয়ে দিব। তো এইদিকে পাশের বউয়ের সঙ্গে আমি এইদিকে গল্পগুজব করছি, আর এইদিকে দেখো নতুন বউ চলে এসছে সিংহাসনে। আর নতুন বউর সঙ্গে যে ছেলেটা বসেছে ওটা কিন্তু পাত্র না, পাত্র এইদিকে ব্যস্ত আছে এদিক সেদিক। দেখো বাড়িতে অনুষ্ঠান হলে তোমরা তো জানোই কত ব্যস্ত থাকে, পাত্র কিন্তু কীরকম করে বসে থাকতে পারে না, তাই না? তো এই ছেলেটার দোকান হচ্ছে আমাদের, মানে ভাসতে হবে আমাদের দোকানের সাথে হচ্ছে এর দোকান। তো ওর মনে হয় বৌদি না কি হয়, তো সেজন্য পাশে বসে এই যে ফটো উঠছে আর হাসছে। তো যাই হোক এইদিকে দেখো প্রেজেন্টেশনটা দিয়ে নিলাম। তো বন্ধুরা এখন আমাদেরকে খেতে যেতে বললো, তো চলো যাই, যদি জায়গা পাই তাহলে তো বসবো, আর জায়গা না পেলে তো দাঁড়িয়ে থাকতে হবে, তাই না? অপশন দেওয়া আছে, যাক যেটা বসি মনটা যা দিচ্ছে তাই সেরে সেরে বসো। তো বন্ধুরা ভাবছিলাম যে জায়গা পাবো না, তো এসে দেখি দেখো এইদিকে সব সিটি একদম ফাঁকা আছে, সেরকম আর লোকজন নেই। তো আমরাই এসেছি 9:45টার দিকে বিয়ে বাড়িতে। তো তার আগে তো কত লোক যে খাওয়া দাওয়া করেছে, অনেক লোকের বাজেট, তো সেই জন্য জায়গাও কিন্তু অনেক বড় সড়ো করেছে, ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এইদিকে সবাই বসে আছে। তো এরকম করে করলে কী হয় বলো তো, একটু লোকের ভিড়টাও কম হয়, তাই না? আর তার মধ্যে সন্ধ্যা থেকেই খাওয়া দাওয়া শুরু করেছে, আর আমরাই তো আসলাম দেরি করে। তো এইদিকে ভাত দিয়ে গেল, তারপর হচ্ছে এই যে পাঁপড়। তো এই পাঁপড়টা কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না, আর দেখো ড্যাম ড্যাম হয়ে গেছে। তো রাশি ভেঙে দেখছে যে ভালো আছে কিনা। তারপর দিয়ে গেল ওইদিকে ডাল। তো ডালটা হচ্ছে মাছের ডাল, মাছের মাথা দিয়ে মাছ ডাল রান্না করেছে। আমার কাছে আবার মাছ ডাল বেশি একটা পছন্দ লাগে না। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো বন্ধুরা আমার একবার প্রিয় হচ্ছে এই যে ছোটো মাছের চচ্চড়ি। তো যাই হোক ভালোই রান্না হয়েছে, ছোটো মাছের চচ্চড়ি পেয়েছি, তো আমার খাওয়াটা একটু ভালোই হবে। তার মধ্যে এই যে মাছ ডালটা কিন্তু আমি পছন্দ করি না, আর এমনিতেও আমি খেতে চাই না আর কি। আর রাশি আর হচ্ছে প্রিয়ঙ্কা এইদিকে বসে পড়েছে, তারপর মাছ নিয়ে এসছে, কিন্তু মাছ আমি নেইনি, রাশিও মাছ নেইনি, কেন বলো তো? তো রাশিও আবার মাছ খেতে চায় না। তো যাই হোক এদিকে চচ্চড়ি দিয়ে পাঁপড় দিয়ে খেয়ে নিয়েছি, একটু করে ভাত, তার মধ্যে এইদিকে ভালোই চলছিল খাওয়া দাওয়া। হঠাৎ করে কী করলো বলো তো, মাংস এনে দিয়ে দিল, খাওয়াটা একদম নষ্ট করে দিয়ে দিল আমার। বিয়ে বাড়িতে অনেক আশা করে আসলাম খেতে, কিন্তু শেষমেশ খাওয়াটার হলো না আমার। দেখো মাংসের ঝোলগুলো আছে, মাংসগুলো এই যে রাশিকে আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা আমার খাওয়া হয়নি তো কী হয়েছে, সবার তো খাওয়া ভালোই হয়েছে, তাই না? তো অনেক আনন্দ করলাম, এটাই আমার কাছে বেশি। তো সবার এইদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন উঠে যাচ্ছে। আর এইদিকে আমাদের পাশে এই যে আমার দিদি বসেছে, আর এই যে দাদা, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই যে দাদা এসেছে বিয়ে বাড়িতে। ওই যে দাদার মানে দাদার ছেলের বিয়ে আর কি, তো নিজেদেরই। আর আমাদের পাশে যে যে ছোটো বাচ্চাটা আর দিদির যে আছে ওটা আমার শাশুড়ি জলছিটা বউ। তো আমরা সবাই মিলে এক টেবিলের মধ্যে বসে আনন্দ করে খাওয়া দাওয়া করে নিলাম। তো বন্ধুরা এইদিকে দেখো বিয়ে বাড়িতে কত সুন্দর করে সবাই নাচ করছে, আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর রাশি ওইদিকে কিন্তু নাচ করছে, তো এদের জন্য রাশিদেরকে আর কি দেখা যাচ্ছে না, এইদিকে বউরা আর ওই দিকটায় হচ্ছে মেয়েগুলো। এখন বাজতে চলেছে ভোর 4টে। এখন আমরা স্নান করে দুধ তারপর অনেক কিছু নিয়ে এখন ভোলানাথের মাথায় দুধ ঢালতে যাচ্ছি। আমাদের সঙ্গে আরও অনেক
অনেক লোক আছে। তো চলো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করি। এখানে দেখো সব কিছু নিয়ে নিয়েছি, এখন তো ঢাললে সবগুলো পড়ে যাবে, ওইখানে গিয়ে তারপর ঢালবো। আর নিচে অনেক কিছু আছে, চাল আছে, বেল আছে, অনেক কিছু আছে। ওইখানে গিয়ে এখন আমরা যাই। তো বন্ধুরা দেখো এখনও কিন্তু অন্ধকার আছে। তো আমরা কিন্তু এই যে টোটোয় উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি। এদিকে প্রিয়াঙ্কার সঙ্গী আর হচ্ছে শ্রাবন্তীর মা শ্রাবন্তী, আর ওর বাবা আছে, ওর বাবার টোটো করেই আমরা যাচ্ছি। তো চলো যাই। দাও দাও এখানে দাও, কলা কেন করে তোমরা বোধহয় পান আসিনি মানে। হ্যাঁ বড় লাইন। ওই টাকা তোলা জমকা করছে। তো বন্ধুরা এসে দেখি সেরকম কিন্তু ভিড় নেই বা লাইনও নেই। তো এই যে মন্দিরের মানে একদম গেটের এইখানে কয়েকজন লোক আছে, তাছাড়া কিন্তু লোক বেশি নেই, কারণ পরে হবে লাইন কিন্তু অনেক। আপনারা অবশ্যই আমাদের মন্দির কাজ সম্পূর্ণ করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করবেন। যে যা পারেন, যে যতটুকু পারেন আমাদের আর্থিক সাহায্য করবেন মন্দিরের। তো ফাইনালি বন্ধুরা আমরা একদম মন্দিরে প্রবেশ করেছি। তো দেখো এখানে কতগুলো লোক আছে। হর হর মহাদেব। তো বন্ধুরা রাশি আগে জল ঢেলেছে, তারপর আমি। তো রাশিকে বললাম যে চরণামৃত নিয়েছো? তো রাশি বললো নেয়নি, তো আমি নিব, ওইটুকুই ভাগ করে খেয়ে নেব। তো মন্দিরের ভিতরে মোমবাতি বা ধূপকাঠি জ্বালাতে দেয় না, কারণ ওখানে অনেক ভিড় হয়, তাই না? তো সেজন্য যাদের আর কি মোমবাতি বা ধূপকাঠি দেওয়ার ইচ্ছা, তো বাইরে আর কি দিতে হয়। তো দেখো বাইরে এই যে এখানে সবাই ধূপ জ্বালিয়ে দিচ্ছে, মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে। তো আমিও এখানে এই যে ধূপ দিয়ে নিচ্ছি। তো তারপর এইদিকে রাশি দিবে। তো যাই হোক ভালোই হয়েছে, কারণ ওখানে যদি আবার কারো গায়ে লাগে তাহলে তো খারাপ হয়ে যাবে, তাই না? তো প্রতি বছরই কিন্তু এরকমটাই করে, ভিতরে মোমবাতি জ্বালাতে দেয় না। তো দেখো এখানে সবাই দিচ্ছে, এখানেও সবাই কিন্তু পুজো দিচ্ছে, ভক্তি করছে, আর সবাই সংসারের মঙ্গল কামনা করছে। তো যাই হোক ভোলানাথ বাবা সবাইকে তুমি ভালো রাখো, বিশ্বভুবন যাতে শান্তিতে থাকে, তাই না? তো যাই হোক এখানে আমি এই যে ভক্তি দিয়ে নিচ্ছি। তারপর ওইদিকে যাব, ওইখানে আবার কালী মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির আছে, ওখানে পুজো দিতে হবে। তো আমরা যখন এসেছি সেরকম কিন্তু ভিড় ছিল না। তো দেখো এখন এত ভিড় হয়েছে, কি বলবো, দেখো অনেক ভিড় হয়েছে। যত বেলা হবে তত কিন্তু ভিড় কিন্তু এখানে বেশি হবে।
তো সেজন্য কিন্তু আমরা আগে এসেছি আর চতুর্দশীর মধ্যে জলটা ঢেলে দিয়েছি। এখন রাশি এদিকে দেখো ধূপকাঠি দিচ্ছে, প্রিয়াঙ্কা তারপর হচ্ছে সঙ্গী, ওরা তিনজনে এখন এখানে ধূপ জ্বালিয়ে দিবে। তো চলো। তো বন্ধুরা এখন আবার বেশি ভিড় চলছে, দেখো দলে দলে মানুষ এখন আসছে। তো মা নাকি এসেছে, মা আগে জল ঢেলে চলে গিয়েছে, তো মার সঙ্গে দেখা হয়নি। আপনারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। আপনারা পুণ্যার্থীরা যারা এসেছেন পুজো দিতে, আপনারা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। আপনারা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপরে লাইনে গিয়ে দাঁড়াবেন। যে সকল পুণ্যার্থী আপনারা পাশেই সে প্রসাদ গ্রহণের অনুষ্ঠানের পাশেই আমাদের প্রণামী বাক্স আছে, সমাপ্ত হয়নি। মন্দিরের কাজ সমাপ্ত করার জন্য আমরা কমিটির তরফ থেকে। তো বন্ধুরা এই দিকে দেখো অনেক সন্ন্যাসী এই যে ঠাকুর নিয়ে বসে আছে। তো আমি কি করেছি, তো আমার তো সেরকম সামর্থ্য নেই বা পয়সা নেই যে সবাইকে 5-10 টাকা করে দিব, তাই না? তো বাড়িতে যে চাল ছিল, তো আমি কিন্তু প্রতি বছরই চাল নিয়ে আসি। তো চাল সবাইকে এই দিকে দিচ্ছি, দেখো সব ঠাকুরের ওখানে এরকম করেটাই আমি আর কি দিই। তো যা দেখো যার পয়সা আছে তো সে পয়সা দেয়, আর যার পয়সা নেই বা ঘরে চাল থেকে চাল নিয়ে আসে। তো আমার ঘরে চাল ছিল, আমি চালই নিয়ে এসেছি। তো সবাইকে দেখো চাল দিচ্ছি ঠাকুরের এখানে। তো এখানে কিন্তু কেউ বাতাসা দেয়, আমি বাতাসাও দিয়েছি, তারপর চাল দিলাম। তো সবাই কিন্তু এরকম করেই দেয়। তো চালটা একটু কম দেয়, চাল দিলে কিন্তু অনেক চাল হতো, তাই না? তো যাই হোক, যার যেমন সামর্থ্য তো সে সেরকম করে এটাই তো দিবে, তাই না? অনেক ঠাকুর আছে এখানে, যেরকম করে আমাদের কলকনাথ মেলা বা সানের মেলাতে বসে, তো এরকম করে আগে অনেক বসতো, কিন্তু এখন সেরকম বসে না, কয়েকজন মাত্র বসেছে এখানে। আর ওই দিকটায় দেখো মন্দিরের ওই যে পিছন দিকে আমরা কিন্তু আছি, পিছন না সামনে বলে পিছন দিকে, তো রাস্তার ধারের এই দিকে আছি। তো এইদিকে আবার প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ দিচ্ছে। তো আমি এখানে চাল দিয়ে তারপর এইদিকে প্রসাদ নেব, সবাই এদিকে প্রসাদ নিচ্ছে। আর এখানে কিন্তু ফোঁটা দেয়, তো ফোঁটাও দিচ্ছে। তো আমার ফোঁটা দেওয়া তো আগেই হয়েছে, আর দিব না, একবার দিলে আর কবার দিতে হয়, তাই না? একবার দিলেই হয়ে যায়। আর আসি ওই দিকটায় আছে দান বক্স রয়েছে, দান বক্সে দান করবেন, আপনাদের দান বিফলে যাবে না, এই মন্দিরের কাজেই লাগবে। তো বন্ধুরা সম্পূর্ণ মন্দিরটা ভালো করে দেখাইনি, তো একটু তোমাদেরকে দেখাই। দেখো মন্দিরটা কত সুন্দর। তো এটা কিন্তু আমাদের নতুন মন্দির। তো আগে কেমন লাগছে আমাদের মন্দিরটা কমেন্ট করে জানিও। আর এখন রাশি প্রিয়াঙ্কা ওরা এদিকে খিচুড়ি খাচ্ছে, আর আমি খিচুড়ি নিয়েছি বাড়ির জন্য, কারণ আমি এখানে খাবো না। বাড়িতে গিয়ে যেহেতু আমার পুজো করতে হবে, বাড়িতে পুজো করিনি, তো সেই জন্য আমি এখানে খাবো না। আর ওরা এইদিকে দেখো খাচ্ছে, আর ওইদিকে দেখো কত লোক যে আসছে। দেখো এখন লাইন, কিন্তু এতক্ষণ কিন্তু লাইন ছিল না আমরা যখন জল ঢাললাম, তাই না? তো সেরকম কিন্তু ভিড়ও ছিল না। আর এখন দেখো অনেক বড় লাইন। তো লাইনটা পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কত বড় লাইন যে হয়েছে। তো যত মানে 12টা-1টা বাজবে তত কিন্তু এদিকে লোক বেশি হয়ে যাবে। তো এইদিকে দেখো শ্রাবন্তীর মা, শ্রাবন্তীর বাবা, ওরা ওইদিকে। তো বন্ধুরা এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এইদিকে দেখো কত লোক এই যে লাইন করে দাঁড়িয়েছে। তো দেখাই, এই যে একদম ওই যে দোকানগুলো যে আছে তার পিছন দিকে ওইদিকে লাইন। দেখো এখন কত বড় লাইন হয়েছে, বললাম না যত বেলা হবে তত কিন্তু লোকজন একটু বেশি হবে। তারপর কত দূর পর্যন্ত লাইন, তো পরে ওটা তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা। আর এখনও কিন্তু সব দোকানগুলো দেখো খুলেনি, বন্ধ আছে, কারণ সবে মাত্র এইদিকে রাত্রি পোয়ালো, তাই না? তো এখন কিন্তু মনে হয় 6টা আর কি এরকমটা বাজে, কারণ 7টা-11টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছেছিলাম যেহেতু, তো এখন তো আর সেরকম মানে সময় হয়নি, তো ওইরকমই হবে আর কি। আর এইদিকে দেখো কত দূর পর্যন্ত এই যে লাইন তোমাদেরকে দেখাইলাম না,
ওই যে দোকানে, তার মধ্যে অনেকগুলো দোকান, তার এই দিকে দেখো পর্যন্ত লাইন, অনেক বড় লাইন। আর এখনও এই যে সবগুলো বন্ধ আছে, দেখো সবগুলোই বন্ধ আছে। তো যেগুলো আর কি খোলা আছে দোকান, তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর কিসের কিসের দোকান এসেছে পরে আরেকদিন এসে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরাও যারা যারা এই মেলাতে আসতে চাও, ঘোষকাডাঙ্গা মেলাতে, অবশ্যই আসতে পারো, কারণ অনেক দিন, 10 দিন ব্যাপী এই মেলাটা হবে। ব্রেক তো বন্ধুরা, এই যে আমরা রেল গেটের মধ্যে আটকে গেছি, তো জল ঢালা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি। এদিকে শ্রাবন্তী, কী খাও শ্রাবন্তী? কলা খায়। তো এখন বাড়িতে গিয়ে পুজো করব। আর এইদিকে খিচুড়ি নিয়েছি, এই যে খিচুড়ি নেওয়া হয়েছে। তো বন্ধুরা, জল ঢালা হয়ে গেছে, তো এখন বাড়িতে যাচ্ছি আমরা। তো রেল গেটে গেট ফেলাইছে, তো সেজন্য আমরা এখানে অপেক্ষা করছি। তো দেখো এখনও কিন্তু কুয়াশায় আছে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত।